কোরআন যারা শোনে, কোরআনের বয়ান যারা শোনে, এরা তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। কোরআনের বয়ান যারা শোনে, কোরআনের তেলাওয়াত যারা শোনে, এরা তিন শ্রেণীর মানুষ। এই তিন শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো হাকিকত ইমানদার, আর দুই শ্রেণীর মানুষ, এক শ্রেণী হলো মুনাফিক আর এক শ্রেণী হলো কাফের। কোরআন শোনার পরেও কাফের, কোরআন শোনার পরেও কাফের। আমার কথা না, কোরআনের কথা। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। যখন নবীজি কোরআন তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করতেন, একদল ছিল তারা বলতো লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআন তোমরা পড়িও না, শুনিও না, ওয়ালগাউ ফীহি, এবং তোমরা কোরআনের সময় হট্টগোল করো, লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে তোমরা বিজয়ী হতে পারো। কোরআনের মাহফিলে বাধা দেয় না? কি ইন্ডিয়ার থেকে কাফেররা আইসা, হিন্দুরা আইসা বাধা দেয়? মুসলমানরাই তো বাধা দেয়। কারা বাধা দেয়? না কে আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প আইসা বাধা দেয়? মুসলমানরাই তো বাধা দিচ্ছে। তাহলে এদের ব্যাপারে আল্লাহ আয়াতে কারিমা নাযিল করছে। কোরআন শুনবে না, কোরআনে বাধা দিবে। অথচ আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন নাকি কারো সামনে আল্লাহর আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কথা। এই অবস্থা আমাদের তৈরি হয়? এই অবস্থা আমাদের তৈরি হয় না। ফেরাউনের ঘরে ছিল ফেরাউনের স্ত্রী আসিয়া, নাম শুনছি না আমরা? মুসলমান ছিল না কাফের ছিল? মুসলমান ছিল। এমন মুসলমান ছিলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে থাকা অবস্থায় তাকে জান্নাতের সার্টিফিকেট দান করেছেন। ঘরের কাজের লোক, নাম হলো মিস্তা। কাজের মানুষ, কাজের মেয়ে লোক, নাম কি? মিস্তা। ফেরাউনের মেয়ের মাথা আশ্রয় দিছে, মাথা চুল আশ্রয় দিছে। হঠাৎ করে চিরুনিটা হাত থেকে জমিনের মধ্যে পড়ে গেছে। উনি সাথে সাথে বললেন ইন্না লিল্লাহ। একটা খারাপ জিনিস হইলে আমরা কি বলি? ইন্না লিল্লাহ বলি না। তো চিরুনি পড়ে গেছে হাত থেকে। ওই ফেরাউনের ঘরের কাজের মেয়ে লোক মিস্তা, সে বলতেছে ইন্না লিল্লাহ। এখন ফেরাউনের মেয়ে বলতেছে তুমি এটা কার নাম নিলা? বলে কেন? যিনি আমাকে সৃষ্টি করেছেন তার নাম নিছি। ফেরাউনের মেয়ে বলতেছে তোমাকে সৃষ্টি করলো কে? সৃষ্টি তো আমার আব্বাই করে। তোমাকে কে সৃষ্টি করলো? আমার আব্বাই তো সব সৃষ্টি করে, তুমি তো আমার আব্বার নাম নিবা। তুমি আব্বার নাম না নিয়ে তুমি আল্লাহর নাম নিলে, আল্লাহকে ঠায়। ফেরাউনের ঘরের কাজের মেয়ে লোক তখন বলতেছে রব্বি ও রব্বাকি ও রব্বা আবাকি, আমার রব, তোমার রব, তোমার বাবার রব। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের জমিনের রব যিনি, তিনি হলেন আল্লাহ। মেয়েটা আরো আশ্চর্য হয়ে গেছে, বলে কি আমারও রব, তারও রব, আমার বাপেরও রব। আমার বাপে সব বানায়, আমার বাপেরও বলে রব আছে। আবার আমার বাপ তো দূরে থাক, ওই দেশে আসমান জমিনেরও রব। বাস দেরা নিয়ে গেছে বাপের কাছে, চলো বাপের কাছে নিয়ে যাই। বাবার কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলতেছে আব্বা দেখেন তো সে কার কথা বলে। বলতেছে কার কথা তুমি বলো। বাস ওই মেয়ে লোক নির্দ্বিধায় নির্ভয়ে সে চিন্তা করছে যে আমি যদি ফেরাউনের কথা বলি এখানে কোনো লাভ হবে না, হয়তো দুনিয়াতে সামান্য কিছু তোহফা পাওয়া যেতে পারে, কিন্তু আমি যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেই, দুনিয়াতে সামান্য কষ্ট হতে পারে, কিন্তু আমার আখিরাতের চিরস্থায়ী জিন্দেগিটা সুখের হয়ে যাবে। তখন ওই মেয়ে লোক বলতেছে যে আমি আমার আল্লাহর কথা বলছি। তো বলে আল্লাহকে? বলে আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন, আপনাকেও সৃষ্টি করেছেন, আসমান জমিন যিনি বানাইছেন তিনি হলেন আল্লাহ। ফেরাউন বলতেছে ইম্পসিবল, এটা সম্ভব না, এটা আমি বানাইছি। কাজের মেয়ে লোক বলতেছে এটাও সম্ভব না, এটা তোমাকে যে বানাইছে, তুমি তো একটা পশম বানানোরও ক্ষমতা রাখো না। কি মানে মানুষ পশম বানানোর ক্ষমতা রাখি আমরা? কিচ্ছু করার ক্ষমতা আমাদের নাই, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ আমাদের সামনে উপায় উপকরণ না দিবেন। কিন্তু উপায় উপকরণ ছাড়াই আল্লাহ বানাইতে পারে কি পারে না? আসমান জমিন যখন আল্লাহ বানাইছেন কি উপকরণ সামনে ছিল? কিছু সামনে ছিল? আমাকে আপনাকে আল্লাহ যখন বানাইছেন কি উপকরণ সামনে ছিল? কোনো উপকরণই সামনে ছিল না। আল্লাহ তাআলা তার কুদরতি একটা ফু দিয়ে আমার ভিতরে রূহ দিয়েছেন, যার কারণে আমি এখন আপনাদের সামনে কথা বলতে পারতেছি। তো ফেরাউনের ঘরের কাজের মেয়ে লোক যখন এই কথা বলল, ফেরাউন তার উপরে 144 ধারা জারি করছে।
কত দ্বারা? 146 দ্বারা জারি, ডাইরেক্ট গুলি। এখন আর আল্লাহর কথা বলা যাবে না। কি করতে হবে? বলে হয় আমাকে মেনে নাও, না হয় তোমাকে। ওই মেয়ে লোকের 2টা সন্তানও ছিল, ওই 2টা সন্তানকে সহ বলা হয়েছে পাশে আগুনের মধ্যে গরম তেল করা হয়েছে, তেল উত্তপ্ত করা হয়েছে। উত্তপ্ত করানোর পরে বলতেছে যদি তুমি আমাকে খোদা বলে স্বীকার না করো তাহলে এই উত্তপ্ত তেলের মধ্যে তোমাদেরকে ঝলসে দেওয়া হবে। মিস্তা বলতেছে এটা সম্ভব হবে, আমাকে আপনি এটার মধ্যে চুবাইয়া দিবেন, কিন্তু এটা সম্ভব হবে না, আমি আল্লাহকে অস্বীকার করব। ফেরাউন তখন শুরুতেই বাচ্চাটাকে, যে বাচ্চাটা দুধের বাচ্চা, ওই বাচ্চাটাকে পানির মধ্যে চুবাইয়া দিছে, তেলের মধ্যে। একজন মায়ের সামনে একটা বাচ্চা আঘাত পায়, আর ওই মা কি এটা সহ্য করে? কি বলেন? আমাদের যারা আমরা বিয়ে করছি, আমাদের সন্তান আছে, বাচ্চা চিৎকার দিলে মা সবাই আগে দৌড়ে আসে না? সবাই আগে মা চলে আসে, কি হয়েছে আমার বাচ্চার? কিছু হয় নাই, এরপরে নুই নেইছা মুইসা অনেক কিছু বলে দেয় না, বইলে এরপরে বাচ্চার কান্না থামায়। আর বাচ্চাটাকে মায়ের সামনে একদম টকবক করে এমন তেলের মধ্যে চুবাইয়া দিছে। মা একটু বিচলিত হয় নাই, মা মনে মনে শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ আমার একটা কলিজার টুকরা আল্লাহ তার দ্বীনের জন্য শহীদ হিসাবে কবুল করে নিয়েছেন। ফেরাউন বলতেছে এখনো সময় আছে, তোমার আরেকটা বাচ্চা আছে, তুমি আছো, যদি ফিরে আসো আমাকে খোদা বলো তাহলে তোমাকে মুক্তি দেওয়া হবে, তোমাকে এটা করা হবে সেটা করা হবে। মেয়ে লোক বলতেছে না, এটা সম্ভব না। দ্বিতীয় সন্তানকেও দেওয়া হয়েছে, আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। এখন আবার ফেরাউন যখন বলতেছে, মেয়ে লোক একটু বিচলিত হয় নাই, তেলের দিকে তাকাইছে, দেখে যে ওই তেলের মধ্যে তার 2টা সন্তান জান্নাতের বাগানে খেলা করতেছে, আর বাচ্চা 2টা মাকে ইশারা করে বলতেছে মা জীবন দিবা, তারপরও ঈমান থেকে বের হবা। মা তো খুশি হয়ে গেছে সন্তানের এই আহ্বান শুনে। ফেরাউন এই মেয়ে লোককেও ওই ফুটন্ত তেলের মধ্যে চুবাইয়া মারছে, শহীদ করে দিছে। হাজার হাজার বছর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই মাসে, রজব মাস, মেরাজে গেছেন, সামনে আসতেছে না 27শে রজব, আমরা মনে করি যে ওই দিন আল্লাহ রাসূল মেরাজে গিয়েছেন। তারিখটা যদিও নির্দিষ্ট নয়, কিন্তু মাসটা নির্দিষ্ট, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যখন যাচ্ছিলেন, যখন তিনি মক্কার বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে যাচ্ছিলেন, ওই সময় মিশরের উপর দিয়ে তিনি যখন যান, ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একটা জায়গা থেকে এমন সুন্দর সুগন্ধি বের হইতেছে, পৃথিবীর কোন সুগন্ধির সাথে এই সুগন্ধির কোনো মিল নাই। রাসূল জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, এই সুঘ্রাণটা কোত্থেকে আসতেছে? ফেরাউন যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে এই প্রশ্ন করলেন, প্রশ্ন করার পরে জিবরাইল রাসূলকে জানাইয়া দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এটা দেখানোর জন্যই অন্য দিক দিয়ে না নিয়ে এখান দিয়ে নিয়ে আসা হয়েছে। বলে এটা কিসের ঘ্রাণ? তখন জিবরাইল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনায়া দিলেন এই পুরা ঘটনা, যে ফেরাউনের ঘরে একজন কাজের মেয়ে লোক ছিল, নাম ছিল মিস্তা। এভাবে সে আল্লাহকে স্বীকার করে নিয়েছিল। ফেরাউনের ক্ষমতার কাছে সে মাথা নত করে নাই, ফেরাউনের চাকচিক্যের কাছে সে হেরে যায় নাই। তার সন্তান 2টাকে আল্লাহর জন্য কোরবানি করেছে, নিজেকেও আল্লাহর জন্য কোরবানি করেছে। আল্লাহ তাআলা তাকে এইভাবে কবুল করেছেন, পরকালে তাকে জান্নাত তো দিবেনই, দুনিয়াতেও আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার কবর থেকে এরকম জান্নাতের সুঘ্রাণ বের করতেই থাকবেন। তো দেখেন, যে কথাটা বলা উদ্দেশ্য, যে মুসআব ইবনে উমাইর এবং এইদিকে গরিব মানুষ, ফেরাউনের ঘরের কাজের লোক, এরা কিন্তু নিজেকে ভাসায়া দেয় নাই। নিজেকে কি করে দেয় নাই? ভাসায়া দেয় নাই। এরা কিন্তু চাকচিক্যের প্রতি পাগল হয় নাই। যখন আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাদেরকে বিরত রাখলো তোমাদের সম্মানিত প্রতিপালক থেকে? অথচ আল্লাযী খলাকাকা, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আবার ফাসাওয়াকা ফাআদালাক, যেভাবে যেই অঙ্গটা যেই জায়গায় বসানো দরকার সেভাবে, সেই সুন্দরভাবে, সেই স্ট্রাকচার দিয়ে আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন।
এখন মুখ দিছে সামনে, চোখ দুটি পিছনে দিয়ে দিত, খাইতেন কেমনে? কি কথা বলেন? তখন মুখের জায়গায় নাকের মধ্যে ভাত ঢুকাইয়া দিতেন। অথচ মুখও সামনে দিয়ে দিছেন, এখানে সামনে নাক দিলে সুন্দর লাগবে, আবার নাকটা আমাদের চ্যাপটাও বানায়া দেয় নাই যে এখন চায়না চায়না দেখা যাবে। কি বলেন? এরকম বানাই দিছে আমাদেরকে, এরকম বানায়া দেয় নাই। যেই জায়গায় যেটা দরকার আল্লাহ ওইভাবে আমাদেরকে বানায়া দিছেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আল্লাহ যেভাবে মন চাইছেন আমাদেরকে আল্লাহ সেভাবেই বানাইছেন। দুনিয়ার মানুষ আমাকে দেখে বলতে পারে যে এটা তো কালা, এর সাথে আত্মীয় করা যাবে না। আল্লাহ বলেন এটা কালা হইতে পারে, কিন্তু সে আমার গোলাম, আমাকে এতটাই সে মেনেছে যে বেলাল হাবশি কালো হওয়ার পরেও রাসূল জান্নাতে যাবেন তার আগে আগে বেলালে হাবশি রাসূলের উটের রশিদে টাইনা টাইনা জান্নাতে যাবেন। বেলাল আজান দিবে না মদিনার মসজিদে, আল্লাহর আরশে আজান পৌঁছবে না। কালো হয়েছে তাতে কি হয়েছে? হাত নাই, কি হয়েছে? আল্লাহর কাছে দাম আছে না নাই? আল্লাহ বলেন কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন, বিষয়টা এমন না, বিষয়টা হলো তোমাদের মধ্যে এই অহমিকা শুরু হয়েছে একমাত্র তোমরা পরকালকে ভুলে গেছো, অস্বীকার করতেছো, তোমরা মরণকে অস্বীকার করতেছো। আরো আগেও আলোচনায় আপনাদের সামনে বলেছিলাম আমাদের যারা যত অপরাধ সংগঠিত হয় এর একমাত্র কারণ হলো কারাহিয়াতুল মাউত, আমরা মৃত্যুকে অপছন্দ করি। মৃত্যুকে আমরা কি করি? অপছন্দ করি। অথচ প্রত্যেক দিন আমাদের সামনে আমাদের ইবরাতের জন্য, শিক্ষার জন্য আমাদের সামনে থেকে কেউ না কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালে যাচ্ছে কি যায় না? অথচ আমাদের কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন নাই আমাদের। আল্লাহ বলেন তোমরা পরকালকে অস্বীকার করার কারণেই তোমাদের দ্বারা এই অপরাধগুলো সংগঠিত হয়। সাবধান, এই অপরাধে আমাদেরকে সংগঠিত করা যাবে না, এই অপরাধে আমাদেরকে লিপ্ত হওয়া যাবে না। নতুন বছর শুরু হয়েছে, নতুন বছরে নতুনভাবে তওবা করে আল্লাহ তাআলার গোলামি শুরু করতে হবে যে আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের থেকে একটা বছর বিদায় নিয়ে আরেকটা বছর আমাদেরকে দিয়েছেন, পিছনে যা অন্যায় করেছি আল্লাহ মেহেরবানি করে আপনার গোলাম হিসাবে মাফ করে দেন। সামনের বছরটা যদি হায়াতে বেঁচে থাকি আল্লাহ সুন্দরভাবে আপনার গোলামি করার তৌফিক দান করেন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।